সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের পাশাপাশি এখন কৃষিতেও নীরব বিপ্লব ঘটেছে। বিশেষ করে আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া এলাকায় এবার লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, কলমি শাক এবং পাট শাকের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের কারণে কৃষকরা এই অভাবনীয় সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন। এই শাক চাষ করে স্থানীয় অনেক কৃষক পরিবারে এখন সচ্ছলতা ফিরে এসেছে। সাভার থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নাসিম খান জানান, দিগন্ত বিস্তৃত সবুজ ও লাল শাকের ক্ষেত। কৃষকরা ব্যস্ত ভঙ্গিতে মাঠ থেকে শাক তুলেছেন, আটি বাঁধছেন। লাল শাকের উজ্জ্বল লাল রং এবং পুঁই শাক ও ডাঁটা শাকের সতেজ সবুজ রং ভিডিওতে ফুটে উঠেছে। সাভারের আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া চারদিকে তাকালেই চোখ জুড়িয়ে যায় সবুজের সমারোহে। একসময় যেখানে অল্প পরিসরে ধান চাষ হতো, এখন সেই মাঠ জুড়ে শোভা পাচ্ছে হরেক রকমের শাক। লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, কলমি শাক এবং পাট শাক। কোনোটার চেয়ে কোনোটার ফলন কম নয়। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এবারের মৌসুমে আবহাওয়া ছিল পুরোপুরি শাক চাষের অনুকূলে। সময় মতো বৃষ্টি এবং পর্যাপ্ত রোদ পাওয়ায় শাকের বৃদ্ধি হয়েছে দ্রুত এবং রোগবালাইয়ের প্রকোপও ছিল খুব কম। তাছাড়া আধুনিক সার ও সেচ ব্যবস্থার সঠিক প্রয়োগও এই বাম্পার ফলনের বড় কারণ। এবার আল্লাহ দিলে শাকের খুব ভালো ফলন হয়েছে। আমি 2 বিঘা জমিতে লাল শাক আর পুঁই শাক লাগিয়েছিলাম। যা ভেবেছিলাম তার চাইতেও অনেক বেশি শাক পেয়েছে। সতেজ শাকের দামও বাজারে ভালো পাওয়া যাচ্ছে। এবছর আমি 4 বিঘি জমিতে আবাদ করেছি লাল শাক, সবুজ শাক, ডাঁটা, তারপরে আপনার কলমি, পুঁই শাক। অন্যান্য বছর চেয়ে এবছর দাম ভালো, এবছর আমি বহুত লাভবান। আমি 1 বিঘা শাক সবজি লাগাইছি, বিভিন্ন পদের পুঁই শাক লাগাইছি, লাল শাক লাগাইছি, সবুজ লাগাইছি, পাট লাগাইছি। কিন্তু এবারকার বৃষ্টির কারণে হয় না, পচা যায়। আবার যখন খরা হয়, একবার 5-7 দিন খরা থাকে, তখন গড়ে মাটি হয়ে যায়, পচা যায়, পানিটা কুলান যায় না। এইভাবেই এখানে চলছে। বাজারে নিলে ওই 30-40 নেই, দেখা গেছে 2-3টা ফেরত নিয়ে আসি। বেলা 3টায় যাই, রাত 9টা-10টায় চলে আসি। কিন্তু গার্মেন্টসের লোকের হাতে টাকা নাই, পয়সা নাই, এরা কিনতে পারে না। দেখা গেছে নেব 3 আটি, নেয় 2 আটি, দাম কয় 5 টাকা, 6 টাকা, 3 টাকা। যেমন বিছুনের দাম বেড়ে গেছে, সারের দাম বেড়ে গেছে, হালের দাম বেড়ে গেছে। মানুষ এখন কৃষকের খুবই দুর্ভোগ।